আমি অনেকক্ষণ ঘুমোচ্ছিলাম না রে মা। সে তো হবেই মা, শরীর দুর্বল থাকলে ঘুমটা একটু বেশি হয়। এর মাঝখানে একবার সুহাস এসেছিল তোমার জন্য দুধ নিয়ে, কিন্তু তুমি ঘুমোচ্ছ রেখে সে তোমায় না ডেকে চলে গেছে। ও মা, তো সে ডাকলো না কেন? বারে, ভালোই তো করেছে। তুমি জেগে উঠে কি এমন রাজকার্যটা করতে শুনি? তার থেকে শরীর খারাপে যতটুকু ঘুম হবে ততটুকুই তো ভালো দিদি। না 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 মেজো বউ, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আজ আবার বেহারির জন্মদিন, সে যা যা ভালোবাসে আমাকে করতে হবে না সেসব রান্না। ও মা, তোমার কি মাথা টাথা খারাপ হলো? এই শরীর নিয়ে তুমি যাবে হেঁচেলে রান্না করতে? মা, আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি সব রান্না করতে পারবো। তা বেশ, তো ঠিক আছে, আমি যেমন যেমন বলবো তেমন তেমন করে রান্না করো। ও মেজো বউ, তুমি একটু সাথে থেকো। এটা বুঝি কোনো বলার মতো কথা হলো দিদি? সে তো আমি থাকবই। আমি নিশ্চিন্ত হলাম মেজো বউ। বিহারির আমরা তো আর কে আছে বলো দেখি? ও দিদি, অনেক কথা বলেছো, এবার একটু শুয়ে পড়ো দেখি। এখন আমার শোবো? আরে আমি কিন্তু নিজের হাতে পায়েস করবো, এ আমি বলে দিলুম, কারো মানা শুনবো না আমি। এই এই অসুস্থ শরীরে আপনি কি করে হেসেলে যাবেন মা? আর আমি তো পায়েস রাখতে পারি। সে তো পারিস রে মা, জানি, কিন্তু ছেলের জন্মদিন, মায়ের হাতে একটু ছোঁয়া থাকতে হবে তো। দিদি, তোমায় হেসেলে যেতে হবে না, আমিও তো বিহারীর মায়ের মতোই, তাই না? আমি বরঞ্চ পায়েসটা রান্না করে নিয়ে আসবো, তারপর তোমার কাছে এনে তোমার হাতের একটু ছোঁয়া লাগিয়ে দেব, কেমন? ঠিক আছে, সেই ভালো, তাই করো।